গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে 11 তারিখের ব্লগ। মানে 11 তারিখে ছিল আমার ছোটো মেয়ের বার্থডে। তো সেদিন অল্প অল্প একটু করে ক্লিপ নিয়েছিলাম তোমাদের জন্য এবং মেয়ের জন্য। তো মেয়ের এটা ভবিষ্যতের জন্য এটা রাখা থাকলো, পরে ওকে দেখাতে পারবো ভিডিও, তার কারণে। তো আমি চলে এলাম মন্দিরে। তো তার আগে টুকটাক যে কাজ করার করেছি, কিন্তু আজকে সেরকমভাবে কাজ করার এনার্জি পাচ্ছে না, একটাই কারণ, সেটা পরে জানতে পারবে। তো ধীরে ধীরে দেখতে থাকো ব্লগটা। আশা রাখছি ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তো এখানে এসে মন্দিরে এসে একটুখানি বসেছিলাম, চণ্ডীপাঠ করছিল পুরোহিত মশাই। আর খুবই ভালো জেঠুটা, ভীষণ ভালো মানে পুজো করে। মানে আমরা যেরকম পরিষ্কার মানে একদম কথাবার্তা বলি, মানে যেভাবে আমরা ঠাকুরের কাছে আমরা আবেদন করি, কামনা জানাই আমাদের, ঠিক সেই রকমভাবেই আমাদের এই জেঠু সেই রকমভাবে পুজো করে। যাই হোক, তো উনি সবার মঙ্গল চান। আমি কখনো পুরোহিত ঠাকুরকে দেখিনি, মানে আমরা তো ধরো যখন যাই ঠাকুরের কাছে বলি সবাই যেন ভালো থাকে, কিন্তু পুরোহিত মশাই নিজে যখন বলে সবাই মঙ্গল করো ঠাকুর, সবার মনস্কামনা পূর্ণ করো, এরকম করে যখন বলেন না, মনে হয় যেন সত্যি মা নিজে আশীর্বাদ সবাইকে মধ্যে বিলিয়ে দেবে। যাই হোক, তো মেয়ে এখানে আমি ধূপবাতি জ্বালাচ্ছিলাম, প্রথমে একটু পুজো টুজো করা হলো। আর এখানে দেখতেই পাচ্ছ কি হারে কাঁদছে। তো জেঠুটা অনেক কষ্ট করছিল, দেখতেই পাচ্ছ উনি নিতে পারেন না, তবুও নিয়েছে, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে ও মা কাজ করছে, ধূপবাতি দিচ্ছে, আর ও ভীষণ কাঁদছে। আসলে ও একটু অচেনা মানে মানুষজনকে দেখলে এরকম করে। আমার বড় মেয়ে অন্যরকম ছিল, এই আবার একটু অন্যরকম। যাই হোক, এই ঘন্টাটা বাজিয়ে দিলাম একটু, আর এই যে একটু বাতাসা দিয়েছিল, সেটা বসে খাচ্ছে। যাই হোক, তো চলে আসার সময় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ঘাসে ঢাকা জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা, এটা কিন্তু পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় বলি দেওয়া হয়। তো সেটা এখন ঘাসে পরিণত হয়েছে। তো বাড়িতে এসে চানাচুর মুড়ি আমি খাচ্ছি, আর ঝুরি ভাজা দিয়ে মুড়ি ও খাচ্ছে। তো আজকে যেহেতু এটা ওটা ভাজাভুজি খাওয়া হবে, তাই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খায়। আলু সেদ্ধটা নেই বলে যেন ভাবলাম ঝুরি ভাজা দিয়ে খেয়ে নাও। যা থাকে আমার মেয়েকে তাই খাইয়ে দিই, এমন নয় যে এটাই খাও। আর এই জুস ওই জুস সকালবেলা খাওয়ানো এসব হয় না, মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তো এইরকম করে মানুষ হওয়াই দরকার, তাই না বলো? তো এখানে বর এসেছে, অনেক দিন পর এলো, প্রায় 6 মাস 7 মাসের পর বাড়ি ফিরেছে। তো ও এসে গেছে 6 থেকে 7 তারিখের মধ্যে, কিন্তু আসার পরে অসুস্থ হয়ে পড়েছিল, তাই আর কোনো ভিডিও বানায়নি ওকে নিয়ে। তো এই আর কি। আর ও পায়েসটা করছিল, আর আমি একটু শাড়ি টাড়ি পরে আজকে একটু মামা সেজে রেখেছি, রোজই তো নাইটি পরে থাকি। যাই হোক, তো এখানে লাল শাক ভাজবো, আর এই যে দেখতে পেলে মাছ ভাজা, ব্যাস। আর ওই চিংড়ি মাছটা আমাদের জন্য একটু ঝাল হবে, ব্যাস। আজকে সেরকম কিছুই করছি না, কেননা আজকে বললাম না যে আজকে কাজ করার একটা এনার্জি নেই। আর তারপর কী বলতো, ছোটো মেয়েটা তো সেরকম কিছু খেতে পারবে না, ওর তো এখন 1 বছর বয়স হচ্ছে, একটু ভাজাভুজি খাবে আর একটু পায়েস খাবে, ব্যাস, আর মাছ ভাজা। সেই জন্য আর মাংস তো করিনি না, ছেড়েই দাও গরমেতে। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখতে পাবে। তো ওই যে দেখো, চলে এলাম একটা জায়গায়। তো এখানে কিসের জন্য এসেছি সেটা দেখাবো। এটা হচ্ছে জিন্দাল, এটা হচ্ছে বেলুড়ে এলাম। তো ওর সঙ্গে এই প্রথম বেরোলাম, মানে আসার পর থেকে আমি এই প্রথম বেরোলাম। তো এখানে সই সাবুত করতে হয়, তো আমাকে বললো এখানে সইটা করে দাও। তো সেই জন্য মানে ঢোকার একটা সিগনেচার করতে হয়, টাইম কটায় ঢুকছি, টাইমটা, ফোন নাম্বারটা। তো যাই হোক, তো ঢুকে গেলাম। তো আমার তো জায়গাটা একটু নতুন নতুন লাগছে, তাই একটু ভিডিওতে বুঝতে পারছি না আমি কি ক্যাপচার করছি না করছি, তো যতটুকু পারি। আর এখানে অনেক লোকজন ছিল, তাই আর ক্যামেরাটা ওইভাবে ধরতে পারিনি। দেখো, আজকে আমার ইউটিউব থেকে যদি আমি কিছু আর্নিং করতাম, অবশ্যই মানে ফন্ডে ভালো করে ভিডিও করতে পারতাম। যাই হোক, এই যেই কারণে আসা সেটা তোমাদেরকে দেখালাম। এই যে হাতটা দেখতে পেলে, ও
ওই হাতটায় সমস্যা করছে আজকে সকাল থেকে, মানে হাতটা এত পরিমাণে ফুলে গেছে। আসলে ওইটা কেটে গেছিলো মুটিতে, তো ওটা কেটে যাওয়ার পরেই ঠিকঠাক ছিল, কিন্তু ওটা আস্তে আস্তে জল টল লেগে, সাবান জল, খাবারের জল, বাসন ধোয়ার জল এইসব থাকে না, এইসব করতে করতেই আমার আঙুলটা হঠাৎ করে ফুলে গেছে। তাই ওটা দেখাতে গেছিলাম ডাক্তারের কাছে। আর এই দেখো বাড়িতে এসে সব কিছু রেডি করে নিয়ে চলে এলাম। সোনা মা আজকে খাবে আমার ছোট্ট পাপা। তো যেহেতু আমার বড় মেয়েটাকে মাম্মাম বলি, তাই ওকে একটু পাপা বলে ডাকি। তাহলে দুজনকে দুরকমভাবে ডাকা হলো। এই যে দেখতেই পাচ্ছ ওর থালাটা কীরকম সাজিয়েছে, একটু চাটনি। তো আমার সোনা মা, মানে আমার সোনা পাপা খেয়ে নেয় সবটাই, মানে এটা খায় না ওটা খায় না, এখন তো সবই খেয়ে নিচ্ছে দেখছি। কিন্তু বড় হলেই নখরামো করবে। কিন্তু বড়টা যেমন আগে সব খেত, এখন কিছুই সেরকম সবজি পাতি খেতে চায় না। কি করব, মানে বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে এরকম চেঞ্জ হতে থাকে। যাই হোক, তো আমি খাইয়ে দিলাম, তারপর ও ঠাম্মি খাইয়ে দেবে, এরকমই মানে পরপর খাইয়ে দিয়েছে। তারপর দাদু খাইয়েছে, তারপর ওর বাবা খাইয়েছে, সবাই মিলে একে একে খাওয়ানো চলছে। ও তো ওকে খাওয়ানো দেখে আমার বড় মেয়ে তো একটু রেগে যাচ্ছে, একটু মানে ওকে অভিমান ভাঙিয়ে নিয়ে ওকে পাশে বসানো হয়েছে। তো মানে এরকম কাণ্ড করতে হয়েছে। যাই হোক, তো এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখতে থাকো।